আমরা ডাক্তারের কাছে আগে না গিয়ে হাজার হাজার টাকা নষ্ট না করে ডাক্তারকে 1500, 1000, 2000 টাকা ভিজিট না দিয়ে আমরা এই কাজটা আগে করব। এমন একটা কাজ, এই কাজটা যদি আমরা করে আমাদের শরীরে অ্যাপ্লাই করতে পারি, সাথে সাথে কাজ করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, আমি আপনার কাছে একটা প্রশ্ন করব, আশা করি আমার প্রশ্নের উত্তরটি আমি পেয়ে যাব। অবশ্যই। মনে করেন আমার মায়ের এখন তো বয়স বেশি হয়ে গেছে, বয়সের সঙ্গে সঙ্গে শরীরের অনেকই রোগ রোগ তৈরি হয়ে গেছে। বিশেষ করে একটা জিনিস, পায়ের সমস্যার কারণে হাঁটতে পারে না, পা ফুলে যায়, পায়ে মনে করেন জয়েন্টে জয়েন্টে ব্যথা করে, পায়ের গোড়ালিতে ব্যথা করে। অনেক ডাক্তার, অনেক চিকিৎসা করলাম, কোনোভাবেই এগুলো ব্যথা ভালো হচ্ছে না। যদি আপনার কাছে এগুলোর জন্য কোনো টিপস থাকতো আর কি উপকার হতো আমার জন্য। ধন্যবাদ আপনাকে। সর্বপ্রথম আপনার প্রশ্নের উত্তরে বলবো যে মহান আল্লাহ পাক রাব্বুল ইজ্জত পৃথিবীতে এমন কিছু সৃষ্টি করে নাই যে সৃষ্টি মানুষের কাজে লাগে না। আল্লাহ তাআলা এমন কিছু বৃক্ষ দিয়েছে যে মানুষের কাজে লাগবে। দেখেন, একটা বিষাক্ত সাপ, সেই সাপটাও মানুষের কাজে লাগে। কিভাবে লাগে? সাপের চাষ করা হয়, জানেন তো? সবাই জানি, আমরা সবাই জানি। সাপের চাষ করা হয় কেন? তার থেকে বিষ নেওয়ার জন্য। আর সেই সাপের বিষ নিয়ে মেডিসিন তৈরি হয়। তাইলে সাপটাও মানুষের উপকারের জন্য। তাহলে প্রত্যেকটা বৃক্ষ মানুষের উপকারের জন্য। যারা সাপের বিষ সংগ্রহ করে সেটাকে মৈথুন করে মানুষের জন্য ঔষধি তৈরি করতে পারে, তারা ছাড়া অন্য কেউ পারবে না। আল্লাহ তাআলা তাদের ভিতরে একটা জিনিস দিয়েছে যার মাধ্যমে তারা এই আবিষ্কারটা করতে পেরেছে। তারা বিজ্ঞান। যারা আল্লাহ তাআলার গাছগাছলার উপরে বিশ্লেষণ করে ঔষধি তৈরি করেছে, তাদের প্রতি আল্লাহ তাআলা তাদেরকে একটা ক্ষমতা আলাদা করে দিয়েছে। আর তাই তারা কিন্তু এটা চিনতে পারে। দেখেন, আমরা শরীরে একটু কিছু হইলে, সামান্য একটু কিছু হইলে কিন্তু আমরা ডাক্তারের কাছে যাই। আমরা যারা বেশি বেশি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, তারা সিঙ্গাপুর, লন্ডন, আমেরিকা, মাদ্রাজ, বিভিন্ন দেশে চলে যায় চিকিৎসার জন্য। তো আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা ডাক্তারের কাছে যাওয়ার আগে মাত্র একবার চেষ্টা করে দেখেন যে আপনার পায়ের যে গিরাটা রয়েছে, এই গোড়ালির উপরে যে গিরাটা, এইটাতে ফুলে গেছে, হাঁটুতে ফুলে গেছে, এইখানে ফুলে গেছে, হাঁটতে পারেন না, বসলে উঠতে পারেন না, রাইতে ঘুমাতে গেলে মারে বাবারে এরকম চিৎকার করেন, তাদের প্রত্যেককে আমি অনুরোধ করব যে একটিবার শুধু এই ওষুধটা ব্যবহার করেন। মাত্র একবার ওষুধটা ব্যবহার করেন। যদি কাজে না লাগে তাহলে আপনারা ডাক্তারের কাছে যান, কোনো সমস্যা নেই। কিন্তু আমি এটাকে গ্যারান্টি দিব যে একবার ওষুধটা ব্যবহার করবেন, তাইলে আপনি আরও ব্যবহার করতে চাইবেন। কারণ প্রথমবারেই আপনাকে এই ওষুধটা আরাম এনে দিবে, যেটা 1000 টাকার ওষুধেও এই আরামটা এনে দিতে পারবে না। সেইটা কি, সেটা আমরা এখনই জেনে নিব। তো তার আগে আমার অল্প একটু কথা না বললে হয় না যে আমাদের এইরকম গিরায় গারায় ব্যথাটা কেন হয়। দেখেন, আমরা এমন কিছু কাজ করি যার কারণে আমাদের এই রোগগুলি সৃষ্টি হয়। আমরা দেখা গেছে রাস্তাতে হেঁটে যাচ্ছি, হঠাৎ করে কিন্তু পাওটা মচকে যায়, তখন আমাদের এটা মালুম হয় না। কিছুদিন যেতে যেতে অনেক দিন পর দেখা যায় এখানে আস্তে আস্তে করে ফুলে যায়। আমরা এমন কোনো কিছুতে লাথি মারি যেখান থেকে আমরা পায়ের গোড়ালিতে আঘাত পাই,
সেখান থেকে আস্তে 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 পরবর্তীতে এই ব্যথাটা এসে যায়। আমরা দেখা যায় বিড়ালকে লাথি মারি, বিড়াল যে বিড়ালটা আমরা পুষি সেই বিড়ালকে আমরা লাথি মারি, তখন আস্তে 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 কী করে আমাদের এই ব্যথাটা হয়ে যায়। এরকম আমরা যদি অতিরিক্ত গরুর মাংস খাই তাহলে আমাদের এই দশাটা হইতে পারে। তো এই ধরনের অনেক ধরনের সিমটম রয়েছে। যাই হোক, আমি এতগুলি বলবো না, ওষুধটার নামটা বলে দেব। ওষুধটা হচ্ছে আমাদের দেশে যে আকন্দ গাছ রয়েছে, আপনিও চিনেন, জি, প্রত্যেকে চিনি। এই আকন্দ গাছের ডগাটা ছিঁড়বেন, ডগাটা ছিঁড়লে দেখবেন দুধের মতো আটা বের হবে। এই দুধের মতো আটা চা চামচের 1 চামচ নিতে হবে, চা চামচের 1 চামচ। এই দুধের মতো আটা চা চামচের 1 চামচ নিয়ে তারপরে রসুনের খোয়াগুলি এই আটার মধ্যে দিবেন, দিয়া 1 চামচ সরিষার তেল দিবেন, দিয়ে আগুনে তাপ দিবেন। আগুনে তাপ দিলে এই তেলের গরমে যখন দেখবেন রসুনটা ফুটে উঠছে, বলক উঠে গেছে, বলক ওঠার সাথে সাথে এই হাতের আঙ্গুল ব্যবহার করে যেখানে ফুলে গেছে এখানে লাগাই দেন, যেখানে ফুলে গেছে লাগাই দেন, সাথে সাথে ব্যথা বন্ধ হয়ে যাবে। আর এই নিয়মে যদি আপনি 21 দিন করেন, ইনশাল্লাহ ফোলামোলা কিচ্ছু থাকবে না, ভালো হয়ে যাবে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা যে ওষুধটা আমি দিয়েছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এইটা কতটুকু কার্যকরী। এটা কিন্তু একটা মারাত্মক ওষুধ। তো প্রিয় ভিউয়ার্স, আমরা ভিডিও তৈরি করছি আপনাদের জন্য। এখন আসরে আজান দিচ্ছে, আমরা শেষ করব ভিডিওটা। তার আগে আমি 2টা কথা আপনাদেরকে বলবো যে আমরা এমন কিছু কর্মে লিপ্ত হব না যে কর্মের জন্য আমাদের এই শারীরিক রোগ অসুখ বিসুখ চলে আসে। আমরা চেষ্টা করব প্রতিদিন সকালে খাবার খাইতে, একটু ব্যায়াম করতে, একটু হাঁটাহাঁটি করতে। আমরা চেষ্টা করব শরীরের যে রাগ থাকে, এই রাগটা হলো হারাম, সেই রাগ আমরা কমাতে চেষ্টা করব। আমরা একটু বেশি বেশি ঘুমাতে চেষ্টা করব। আমরা চেষ্টা করব একটু পরিশ্রম করতে, তাহলে আমাদের এই বিভিন্ন সাইড ইফেক্ট আসবে না। তো ভিউয়ার্স, আগে বলেছিলাম যে এখন আসর আজান হবে, তো আসর আজান হচ্ছে, সেই জন্যে আমরা আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যারা মুসলমান অবশ্যই নামাজ পড়বেন, যারা অন্যান্য ধর্মের রয়েছেন তারা নিজ ধর্মের ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকবেন। পরিশেষে বলবো, সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।